আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আলোচনার টেবিলে বসার ঠিক 24 ঘন্টা আগে দুটো আমেরিকান জাহাজ আটক, হাজার হাজার অ্যাটাক ড্রোন মোতায়েন, আর আমাদের উপরে হামলা হলে প্রথম মারটা খাবে ইসরায়েল। সিরিয়াসলি বলুন তো, এটা কি শান্তি আলোচনার প্রস্তুতি? গত কয়েক সপ্তাহ ধরে আমরা যা বলছিলাম ঠিক তাই হতে চলেছে। মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য এখন একটা টাইম বোমার উপর বসে আছে, আর তার টাইমার প্রায় শেষের দিকে। একদিকে আমেরিকা আর ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে, আর অন্যদিকে পর্দার আড়ালে চলছে চূড়ান্ত স্নায়ুযুদ্ধ আর শক্তি প্রদর্শনের খেলা। আজকের এই ভিডিওতে কোনো এক্সট্রা বকবক না করে একদম কাট টু কাট পয়েন্টে আলোচনা করব ঠিক 4টি বড় ব্রেকিং নিউজ নিয়ে। এক, আলোচনার ঠিক আগেই সমুদ্রে আমেরিকার দুটি জাহাজ কেন আটক করলো ইরান? এটা কি নিছকই চোরাচালান ধরা, নাকি ওয়াশিংটনের জন্য কড়া বার্তা? দুই, নতুন করে হাজার হাজার ড্রোন কেন মোতায়েন করছে ইরান? কেন ইরানের সেনাপ্রধান সরাসরি বলছেন এই অঞ্চলের প্রত্যেকটা আমেরিকান ঘাঁটি তাদের নিশানায়? তিন, ইরানের সবচেয়ে বড় হুমকি, হামলা হলে প্রথম শিকার হবে ইসরায়েল। কেন আমেরিকার সাথে সংঘাতের মধ্যে ইসরায়েলকে টানা হচ্ছে কেন? চার, ইরানের হুমকির জবাবে ইসরায়েল কতটা প্রস্তুত? কেন তারা রিজার্ভে রাখা আয়রন ডোম অ্যাক্টিভ করছে? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা খুঁজব, তাই শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকুন। আজকের প্রথম বড় ব্রেকিং, আলোচনার টেবিলে বসার ঠিক আগে পারস্য উপসাগরে ইরানের আইআরজিসি আমেরিকার দুটি জাহাজ আটক করেছে। অফিসিয়ালি ইরানের দাবি, জাহাজ দুটি তেল চোরাচালান করছিল। প্রায় 10 লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে, আর 15 জন বিদেশি ক্রুকে গ্রেপ্তার করে বিচার বিভাগের হাতে তুলে দেয়া হয়েছে। এখন সাধারণ চোখে দেখলে মনে হবে এটা তো একটা সাধারণ চোরাচালান বিরোধী অভিযান, কিন্তু দর্শক, জিওপলিটিক্সে কোনো কিছুই এতটা সহজ বা সাদা কালো নয়। আর এখানেই আসল খেলা শুরু। টাইমিংটা খেয়াল করুন। ঠিক যখন আমেরিকা আর ইরানের মধ্যে মাস্কাটে একটা অতি গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে আজ, সেই মুহূর্তে এই ঘটনা। ইরান বলছে এই জাহাজগুলোর উপর নাকি তারা অনেক দিন ধরেই নজর রাখছিল। যদি তাই হয়, তাহলে ঠিক আলোচনার আগেই কেন তাদের আটক করা হলো? আগেও তো করা যেতে পারত, পরেও তো করা যেতে পারত। এর পেছনে রয়েছে ইরানের একটা মাস্টার স্ট্রোক। এই জাহাজ আটকের মাধ্যমে ইরান আমেরিকাকে 3টে কড়া বার্তা দিল। প্রথম বার্তা, তোমরা আলোচনার টেবিলে আসছো মানে এই নয় যে আমরা দুর্বল। এই সমুদ্রপথ, এই পারস্য উপসাগর আমাদের নিয়ন্ত্রণে। এখানে আমাদের বুটের আওয়াজ ছাড়া পাতাটিও নড়ে না। এটা সরাসরি আমেরিকার উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। দ্বিতীয় বার্তা, তোমরা যদি ভাবো যে আলোচনার আড়ালে গোয়েন্দাগিরি করবে, আমাদের সামরিক প্রস্তুতি সম্পর্কে তথ্য জোগাড় করবে, তাহলে তার ফল ভালো হবে না। কে বলতে পারে এই জাহাজের ক্রু মেম্বারদের মধ্যে কেউ গোয়েন্দা ছিল না? ইরান কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, আমরা দর কষাকষির জন্য প্রস্তুত। আলোচনার টেবিলে আমরা খালি হাতে আসিনি, আমাদের হাতে তোমাদের জাহাজ আর ক্রু মেম্বার আছে। সুতরাং আমাদের দাবিগুলো সিরিয়াসলি নিতে হবে। দর্শক, এবার বুঝতে পারছেন চালটা? এটা নিছক জাহাজ আটক নয়, এটা হলো আলোচনার টেবিলে নিজের দর বাড়ানোর একটা চূড়ান্ত কৌশল। ইরান দেখিয়ে দিল তারা শান্তি চায়, কিন্তু নিজের শর্তে। এবার আসুন দ্বিতীয় খবরে, যা প্রথম খবরের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মানিয়া গতকাল একটা প্রেস কনফারেন্সে যা বলেছেন তা শুনে পেন্টাগনের কর্মকর্তাদের কপালে ঘাম জমতে বাধ্য। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, এই অঞ্চলের প্রত্যেকটা আমেরিকান সামরিক ঘাঁটি আমাদের মিসাইল এবং ড্রোনের রেঞ্জের মধ্যে রয়েছে। আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেখুন, এটা কোনো ফাঁকা বুলি নয়। এই ঘোষণার সাথে সাথেই ইরান তার 4টি সামরিক শাখায় 1000-এর বেশি স্ট্র্যাটেজিক ড্রোন অন্তর্ভুক্ত করেছে। এই ড্রোনগুলো শুধু নজরদারি চালায় না, এগুলো ভয়ঙ্কর অ্যাটাক ড্রোন, কামাকাজি ড্রোন, যেগুলো মুহূর্তের মধ্যে যে কোনো আমেরিকান ঘাঁটি বা যুদ্ধ জাহাজকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। জেনারেল আকরামানিয়া এরপর যে কথাটা বলেছেন সেটা আরো মারাত্মক। তিনি বলেছেন,
বল এখন ওয়াশিংটনের কোর্টে। তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা চুক্তি চায় নাকি যুদ্ধ চায়। কিন্তু যদি যুদ্ধ হয় তাহলে সেই আগুন শুধু ইরানের মাটিতে সীমাবদ্ধ থাকবে না, এই আগুন ছড়িয়ে পড়বে পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত, আর এর আঁচ লাগবে প্রত্যেকটা আমেরিকান ঘাঁটিতে। ভাবুন একবার, একটা দেশের সেনাবাহিনীর মুখপাত্র কতটা ভাই আত্মবিশ্বাসী হলে আলোচনার ঠিক আগে এই ভাষায় কথা বলতে পারে। এর মানে কি? এর মানে হলো ইরান তার হোমওয়ার্ক করে ফেলেছে। বছরের পর বছর ধরে আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ্য করে তারা নিজেদের সামরিক শক্তিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আজ তারা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছে। তারা জানে আফগানিস্তান আর ইরাকের পর আমেরিকার পক্ষে এই অঞ্চলে নতুন করে একটা বড় যুদ্ধ শুরু করা প্রায় অসম্ভব, আর ইরান এই সুযোগটাই কাজে লাগাচ্ছে। দর্শক, এটা হলো প্রেসার ট্যাকটিক্সের একটা চূড়ান্ত উদাহরণ। একদিকে আলোচনার দরজা খোলা রাখা, অন্যদিকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে থাকা। ইরান আমেরিকাকে বলছে, হয় আমাদের দাবি মেনে নাও আর নিষেধাজ্ঞা তুলে নাও, নয়তো এমন একটা যুদ্ধের জন্য তৈরি হও যা সামলানোর ক্ষমতা তোমাদের নেই। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের সেই হুমকি যা গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। আইআরজিসির একজন শীর্ষ জেনারেল হুসেন সালামি গতকাল খোলাখুলি ঘোষণা করেছেন, আমাদের আসল উদ্দেশ্য হলো এই অঞ্চল থেকে আমেরিকাকে পুরোপুরি বিতাড়িত করা। ভাবুন কতটা দুঃসাহস দেখাচ্ছে আজ ইরান, তাও আবার ঠিক বৈঠকের আগে। আর যদি আমেরিকা ভুল করে আমাদের উপরে হামলা চালায় তাহলে আমাদের প্রথম আঘাতটা হবে সরাসরি ইসরায়েলের উপর। এক মুহূর্তের জন্য কথাটা ভাবুন, বর্তমানে সংঘাত ইরানের সাথে আমেরিকার, কিন্তু প্রথম মারটা খাবে ইসরায়েল। কেন? কারণ ইরান জানে ইসরায়েল হলো আমেরিকার সবচেয়ে দুর্বল জায়গা। আমেরিকার মূল ভূখণ্ডে হামলা করা ইরানের পক্ষে অনেকটাই কঠিন, কিন্তু ইসরায়েলে হামলা করা খুবই সহজ। হাজার হাজার রকেট আর মিসাইল একসাথে ইসরায়েলের উপরে আছড়ে পড়বে। এই চালের মাধ্যমে ইরান আমেরিকাকে একটা উভয় সংকটে ফেলে দিচ্ছে। যদি আমেরিকা ইরানকে আক্রমণ করে তাহলে তাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু ইসরায়েলকে বাঁচানোর জন্য এগিয়ে আসতেই হবে। ফলে যুদ্ধটা আর ইরান আমেরিকার মধ্যে থাকবে না, এটা একটা আঞ্চলিক মহাযুদ্ধে পরিণত হবে, যাতে গোটা মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। আর যদি আমেরিকা তার বন্ধুকে বাঁচাতে গিয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইরানের মূল উদ্দেশ্য অর্থাৎ এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা অনেকটা সফল হবে। কারণ এই দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল যুদ্ধ আমেরিকার অর্থনীতি, আমেরিকার বর্তমান অর্থনীতি এবং সামরিক শক্তিকে শেষ করে দেবে। মনে রাখবেন, যখন সবাই ভাবছে ইরান সরাসরি আমেরিকার সাথে লড়তে চাইছে, তখন ইরান আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে আমেরিকাই যুদ্ধে জড়াতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত পরাজিত হয়ে এই অঞ্চল ছাড়তে বাধ্য হয়। এটাই হলো আসল খেলা। ইরান নিজের ভূখণ্ডকে যুদ্ধের ময়দান না বানিয়ে খেলাটা ছড়িয়ে দিচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে, আর তার কেন্দ্রে রাখছে ইসরায়েলকে। ইরান থেকে যখন এত বড় বড় হুমকি আসছে তখন ইসরায়েল কি চুপচাপ বসে থাকবে? একদমই না। গতকাল ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী তাদের এয়ারফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শুধু তাই নয়, যেগুলো রিজার্ভে রাখা ছিল সেই আয়রন ডোম ব্যাটারিগুলোকেও এখন অ্যাক্টিভ করা হচ্ছে। ইসরায়েলের এয়ারফোর্সের প্রধান জেনারেল তোমার বার নিজে গিয়ে এই আয়রন ডোম ব্যাটারিগুলো পরিদর্শন করে এসেছেন এবং প্রস্তুতি খতিয়ে দেখেছেন গতকাল। তিনি গতকাল পরিষ্কার ভাষায় বলেছেন, ইসরায়েলি এয়ারফোর্স আক্রমণ এবং প্রতিরোধ দুটো ক্ষেত্রেই তার ক্ষমতা আর প্রস্তুতি বাড়িয়ে চলেছে। তাহলে এই কথার মানে কি? এর মানে হলো ইসরায়েল ইরানের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না। তারা জানে যুদ্ধ লাগলে প্রথম আঘাত তাদের উপরেই আসবে। রিজার্ভে রাখা সিস্টেম অ্যাক্টিভ করার অর্থ হলো তারা একটা বড় মাপের এবং দীর্ঘস্থায়ী মিসাইল হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইসরায়েল শুধু প্রতিরোধের কথা বলছে না, আক্রমণের কথাও বলছে। এর মানে যদি তাদের উপর হামলা হয় তাহলে তারাও চুপ করে বসে থাকবে না, তারাও পাল্টা আঘাত আনবে। আর ইসরায়েলের পাল্টা আঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা দেখেছি। সুতরাং পরিস্থিতিটা এখন এমন, ইরান ট্রিগারে হাত রেখে বসে আছে আর ইসরায়েলও তার বন্দুক লোড করে তৈরি। তাহলে এখন পুরো ছবিটা কি দাঁড়ালো?
একদিকে আলোচনার সাজানো মঞ্চ, অন্যদিকে যুদ্ধের দামামা। একদিকে শান্তির সাদা পায়রা ওড়ানোর কথা, অন্যদিকে অ্যাটাক ড্রোন আর মিসাইলের প্রস্তুতি। ইরান আলোচনার আগেই তার সব তাস দেখিয়ে দিয়েছে। তারা জাহাজ আটক করে নিজেদের শক্তি বুঝিয়ে দিয়েছে। আমেরিকান ঘাঁটিতে হামলার হুমকি দিয়ে নিজেদের সামরিক প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছে। আর ইসরায়েলকে প্রথম টার্গেট বানিয়ে আমেরিকাকে চূড়ান্ত উভয় সংকটে ফেলে দিয়েছে। দর্শক, এই সব কিছু কি সত্যিই একটা বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি এটা দর কষাকষির চূড়ান্ত পর্যায়, যেখানে ইরান সর্বোচ্চ চাপ সৃষ্টি করে নিজের দাবি আদায় করে নিতে চাইছে? আপনার কি মনে হয়, এই স্নায়ুযুদ্ধ, এই শক্তি প্রদর্শন কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই শেষ হবে? আপনার মতামত আমি কমেন্ট বক্সে জানতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, খবরের আড়ালেও একটা খবর থাকে। ধন্যবাদ আপনাদের সকলকে।